ব্রো, তরমুজের পরে লিচুর বাগান তো এখন পুরাই গরম। ওই কিরে লিচু লিচু। কিন্তু জানেন লিচুটাকে? সাকিব খানের সাথে সাবিলা নূর পুরাই জমে ক্ষীর। মানে সব ঠিকই আছে, কিন্তু পাট ক্ষেত বাদ দিয়ে এখন লিচুর বাগানে। আরে বাজে কথা না রে পাগলি, এখন তো সময় বেড়া ভেঙে লিচুর খেতে ঢুকতেছে। আচ্ছা, লিচু নিয়ে সুন্দর একটা কবিতা আছে, সেটা কি জানেন? আচ্ছা, তার আগে আমারে বলেন তো, এখানে যদি আমকে প্রমোট করে লিচুর কথা বলেন তাহলে মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে না? আর কনফিউশন গান শুনে তো মানুষ এখন দড়ি ছিঁড়ে লিচুর বাগানে ঢুকতেছে। সাথে তো আরো বেড়া ভাঙা ভাঙি আছে। আপনি জানেন বেড়া ভাঙার জন্য মানুষ কেমনে দৌড়ানো শুরু করছে? প্রথমবার লিচুর বাগানের বেড়াটা ভাঙার জন্য সাকিব ভাই আর সাবিলা আফা যেমনে দৌড়ানো শুরু করছিল, তারপরে তার কাউরে থামানো যাচ্ছে না। আচ্ছা, আপনারা কই যাচ্ছেন? হ্যাঁ, এবারে ঈদে পাট খেতে না যেয়ে লিচুর বাগানেই যান। ভাই, আপনারা না হয় কপুত কপুতি লিচুর বাগানে যাচ্ছেন, কিন্তু ইনি কই যায়? কিন্তু ভাই, আরেকটা কনফিউশন তো থেকে যায়, লিচুর বাগানে তো বেড়া থাকে না, উপরে জাল দিয়ে লিচু ঢেকে দেয়। এইটাই কইছিলাম, এইটাই। চলেন সাবিলা আপুর কাছে শুনে আসি, বেড়াটা আসলে কে দিল। পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া। ভাই, লিচুর বাগানে কে বেড়া দিল কেউ জানে না। ফাইনালি আমি দেখতে যাই দেখলাম কোনো বেড়া নেই, উপর দিয়ে জাল দেওয়া। এটা কোনো কথা? কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। লিচুর বাগান গানটা আলাদা একটা ভাইব দিছে। যদিও এই গানটা অনেকেরই পছন্দ হচ্ছে না, অনেকে বলতেছে গানটা ভাল লাগে নাই, বাদ বাকি সবই ভাল লাগছে। অনেকে বলতেছে মেকিংটা খুবই সুন্দর হয়েছে। ডিফারেন্ট হওয়ার জন্য হয়তো বা অনেকেরই ভাল লাগতেছে না, বাট কয়দিন পরে দেখবো এটাই মানুষের মুখে মুখে চলতেছে, ওই কিরে লিচু লিচু। এনিওয়ে, লিচু নিয়ে একটা কবিতা বলতে চাইছিলাম, বলবো? হ্যাঁ। ওকে যখন তোমার লিচু লিচু তখন তোমার পিছু পিছু, যখন তোমার। আচ্ছা ঠিক আছে, থেমে গেলাম। যদি কেউ কবিতাটা শুনতে চান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এত কথা শুনতে যাচ্ছি না, বলেন। আরে কথা দিলাম তো, কবিতা শোনাবো। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ। কে দিল পীড়িতের বেড়া